প্রিন্সের হুকুমে। প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নেই তো? ঈদের আনন্দ আরও রাঙিয়ে তোলে সিনেমা। নতুন পোশাকের পাশাপাশি সবাই অপেক্ষায় থাকে নতুন ছবির। ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে যেসব সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে আলোচিত প্রিন্স, দম, প্রেসার কুকার, রাক্ষস ও বনলতা এক্সপ্রেস। আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে। ঈদের চতুর্থ দিনেও মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখতে হলে লাইন ধরেছেন দর্শকরা। পছন্দ মতো সিনেমা দেখছেন তারা। সিনেমা প্রেমীদের মনে কৌতূহল, এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত কোন ছবি কত আয় করলো। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ছবির আয় সংক্রান্ত কোনো তথ্য দেয়নি প্রযোজনা সংস্থাগুলো, তবে বিএমআর তথ্য অনুযায়ী আয়ের দিক থেকে এগিয়ে আছে আফরান নিশো অভিনীত দম সিনেমাটি। মুক্তির 3 দিনেই পৌঁছেছে কোটির ঘরে। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমা হল মিলিয়ে 35টি শো এর মধ্যে 27টি ছিল হাউসফুল। আজকে সারা রাত মদ খেয়ে ড্যাং ড্যাং করে নাচবো, আপনি নাচবেন? আনঅফিসিয়ালি প্রায় 77 লাখ টাকার টিকিট বিক্রি হচ্ছে বনলতা এক্সপ্রেসের। তৃতীয় দিনে সিনেমাটির কালেকশন বেশ ভালো ছিল। 3 দিনের হিসাব অনুযায়ী বনলতা এক্সপ্রেসের মোট মাল্টিপ্লেক্স গ্রোথ 88 লক্ষ টাকার উপরে। চতুর্থ দিন হতে শো বেড়েছে রাক্ষস সিনেমার। শুরুর দিকে মন্থর গতিতে চললেও 3 দিন আয় বেড়েই চলেছে। তৃতীয় দিনের হিসাব অনুযায়ী মাল্টিপ্লেক্সে রাক্ষসের গ্রোস 56 লক্ষ টাকার উপরে। প্রেসার কি ঠিক আছে? আয় বাড়ছে রাইহান রাফির প্রেসার কুকারেরও। 3 দিনে সিনেমাটি 29 লাখ টাকারও বেশি আয় করেছে। তবে চাহিদা থাকায় হলগুলোতে শোর সংখ্যা বাড়ছে। এদিকে শতাধিক সিঙ্গেল স্ক্রিনে চলছে সাকিব খানের প্রিন্স, দেখা যাচ্ছে মাল্টিপ্লেক্সেও। তবে খুব একটা সাড়া ফেলতে পারেনি সিনেমাটি। 3 দিনে সিনেমাটির মোট আয় দাঁড়ায় 51 লাখ টাকারও বেশি। নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা, মাছির সহ খা, কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।